তাদের জন্য কিন্তু একটা বিশাল সমস্যা কিন্তু তৈরি হচ্ছে এবং বারবার একটা অভিযোগ যে পুলিশ তাদের থেকে ঘুষ নেয়। আমরা অবশ্যই আইনের প্রতি বিশ্বাস রাখি এবং পুলিশ এই ধরনের কাজে লিপ্ত কখনোই হবে না, সেটা আমরা বিশ্বাস রাখি এবং এই বিষয়ে কিন্তু পুলিশ কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করবে, আমরা এটা আশাবাদী। যে প্রচন্ড এখান থেকে কিন্তু নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। আপনার হোটেলে কোথা থেকে এই যে দেখুন আপনারা সরাসরি সাবরুমের এক যুবককে পুলিশ নিয়ে যাচ্ছে। এখানে একটি মহিলা নিয়ে চলে এসেছিল, যদি মহিলা কাজ করতে এসেছিল এক হোটেলে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। তোমার সাথে তো যে এন্ট্রি করা মহিলার সাথে তো একটা মহিলার নামও আছে এন্ট্রি করা। মহিলার নাম রয়েছে তো ভাই? তাহলে কি কারণে আপনি বিবাহিত না অবিবাহিত? আপনি কি বিবাহিত না অবিবাহিত? আপনি পরকীয়া বৈধ, সুপ্রিম কোর্ট বলেছে, বাট এখানে তো আপনি প্রপার ডকুমেন্ট দিয়ে আসতে হবে আবার আপনাকে। যদি উল্টো দিক থেকে মহিলা রাজি থাকে, মেয়ে রাজি থাকে, তা সাংবাদিকের কারোর কোনো সমস্যা নেই, কিন্তু এখানে তো পরিবেশ নষ্ট হচ্ছে। আপনি তো ডকুমেন্টস প্রপার দিয়ে এখানে থাকবেন, আপনি এগুলি করেন না, নমস্কার করছেন, মানে এগুলো থেকে দূরে আছেন। আর করবেন না নাকি? মানে আর করবেন না এগুলো? না এমন কিছু করছি না, আমি আর জানি আপনি কিছুই করেননি তো। দিনে এই পালাচ্ছে কেন? মহিলাটা পালালো কেন আপনার সঙ্গে এসে? সঙ্গে এসে কেন পালালো? তা আপনি একা কেন এসেছেন হোটেল? দিনের বেলা কেউ একা কেন এসেছেন আপনি? আমি শুধু তাই দেখেছি, আমি আগেও এসেছেন এই কাজে? আমি দেখছি তাই রেস্টুরেন্ট রেস্ট করার জন্য কতক্ষণ এসেছেন? আপনি হাঁপাচ্ছেন কেন এতভাবে? আজকে যখন আমরা কয়েকজন সাংবাদিক মিলে একসাথে গিয়েছিলাম মাতাবাড়িতে, শ্রী দুর্গা হোটেল সম্ভবত সেটার নাম, সেটার কোনো ব্যানার নেই। আমাদের কাছে এলাকার যারা দোকানদার রয়েছেন তারা অনেকদিন ধরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে আসছিলেন যে এই হোটেলের মধ্যে অবৈধভাবে ব্যবসা হয়, সেক্স র্যাকেট চলে। তো সেই অভিযোগ মোতাবেক আমরা গিয়েছিলাম। যখন গিয়ে আমরা ওনার কাছে জানতে চাই, হোটেল মালিক মন্তোষ দেবনাথ সম্ভবত ওনার নাম, তখন জানতে যাওয়ার সাথে সাথেই তিনি সাংবাদিকদের উপর প্রচণ্ডভাবে মারাত্মকভাবে হামলা করেন। আমি যখন আমার ক্যামেরা নিয়ে যাই তখন আমার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে আমার হাতে উনি ঘুষি মারেন এবং আমার প্রচণ্ডভাবে মারধর করেন, ক্যামেরা ছিনিয়ে নিয়েছেন এবং আমার যারা সহকর্মীরা আছেন তারা আমাকে সেই জায়গা থেকে উদ্ধার করে এনেছেন। এখন আমি মামলা করবে? হ্যাঁ, মামলা করব এবং আমি হাসপাতালে যাব। এখন তোমার মোবাইল ফোন যেটা ভাঙা সেটি কি চিনিয়ে নিয়েছিল? হ্যাঁ, একটা মোবাইল ফোন, আমার দুটো মোবাইল ফোন, হ্যাঁ একটা মোবাইল ফোন আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। উনি প্রচণ্ড রেগেছিলেন, রেগে এসে মোবাইল ফোন। মূলত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কারণটা কি হতো? যখন আমরা সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করছিলাম এই জায়গা থেকে কোনো অবৈধ কার্যকলাপে উনি লিপ্ত আছেন কিনা, কিংবা একজন সরকারি কর্মচারী, হ্যাঁ বিশেষ করে বিষয়টা হচ্ছে কি সরকারি কর্মচারী একজন অফিস ফাঁকি দিয়ে হোটেলে গিয়ে নাকি মজ মস্তি করছে, এরকম অভিযোগ উঠে আসছিল। তো তখন যেহেতু একজন সরকারি কর্মচারী তিনি অফিস ফাঁকি দিয়ে সেই জায়গাতে গিয়েছেন, তার জন্য আমরা গিয়েছিলাম অভিযোগ পেয়ে। কিন্তু হোটেল মালিককে যখন আমরা এই বিষয়ে জিজ্ঞেস করি তখন উনি তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং আমাদের উপর হামলে করেন। কোন জায়গাতে হোটেলটা? এবং মাতাবাড়ি।